হ্যাঁ নেব। আমি অবশ্যই একবার খেয়েছি সকালবেলা। হ্যাঁ জল গরম করেছি। মাকে গরম জল দাও। তুমি হরলিক্স খাবে নাকি? জল গরম তুই নাও, চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। নেব। কদ্দূর হেঁটেছো? ওই তো সঙ্গে ব্যাগটা ঘুরিয়ে আয়। কি এইটা হনুমান টুপি না উপরে? হনুমান টুপি উপরে তুলে দিয়েছো? তো একেবারে নিচে পর্যন্ত দিলি তার হাত মোজা পরে নিয়ে আসবি। হ্যাঁ হাতের মোজা না আর সে ভিতরের প্যান আছে? হ্যাঁ ভালো আছে। ও খুলবে না, একবার চ্যান করার সময় খুলবে। চলো বাগান করে দেখাও। বাগান দেখতে এসছে বাবার সঙ্গে। আমি অবশ্য একটা ছুরি নিয়ে এসছি, বাবা এসছে দেখে। নমস্কার, নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাতে সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই আমাদের এই ছোট্ট সংসারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো এখন এসছি বাগানে, বাবা আর আমি দুজন মিলে এখান দিয়ে পর্বটা আরম্ভ করলাম। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য একটু অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাবেন। তো বাগানে আসলাম, বাবাও বাগান দেখছে আর আমি এসছি বাগান থেকে একটু ওলকপি তুলবো। তবে আমাদের জন্য এখন তুলছি না, আমাদের যদি লাগে মেলার দিকে আমরা আজ তখন তুলবো। কিন্তু কত মাসে বাজারে যাবে বলছিল, কারণ এই কয়েকদিন ধরে কই মাছ খাওয়া হচ্ছে। সঙ্গে অবশ্য মাঝে একদিন মাংসও এনেছিল। তো যাই হোক, এখন একটু ওলকপি তুলে আর বড়দিদের জন্য পাঠিয়ে দেবো ও বাড়িতে, কারণ ও বাড়িতে দেওয়া হয়নি। আর আমরা তো হয়তো ছোট হয়েছে, অনেক আগের কপি, তো যা হয়েছে তাই পাঠিয়ে দেবো বড়দিদের জন্য। যেতে লাগো, যাচ্ছি। দাঁড়াও আমি বাবাদের দাঁড়াও, আমি একটু ওলকপি তুলে দিয়ে। কেটে গেল। এসছি এই বাগানে ওলকপি তুলতে, আর ওলকপি বিশেষ বড় হচ্ছে না, আর তারপরে শক্ত হয়ে যাওয়ার ভয়, কারণ গাছগুলো তো অনেকটাই পুরানো গাছ। তো যেগুলো বড় হয়েছে দেখে একটু তুলে দেবো। এই যে এই গাছ, এই ওলকপিটা কিন্তু বড় হয়েছে, কাটো। দেখা হ্যাঁ যেমন বেশ বড়। এই মানে আমরা ওলকপি খেয়েছি কিন্তু এরকম বড় হয়নি, আমরা যখন খেয়েছি আরো ছোট ছিল। এই একটা আছে, এটা লম্বাটে হয়ে নিয়ে গেছে। দাও। লাল শাক বেশ বার হয়েছে, লাল শাক কিন্তু ওগুলো এগুলো- দেওয়া ছিল তো ওখানতে। হ্যাঁ দেখি এইগুলো ওই ছোট ছোট চারা লাল শাক আজকে তোলা যায় পিছন কিনা। থেকে ওইটা তুলে নাও। কোনটা গো? ওই ও এটা। হ্যাঁ এই যে বেশ বড় সাইজের হয়েছে কিন্তু তিনটে ওলকপি, বলো কি সুন্দর দেখাচ্ছে না? একদম টাটকা তরতাজা বাগানের কপি। এখানে বাবা কি বলছে? কি বলছো? বলতে আর তুলো না। আচ্ছা এনা বাবা ধরো। পড়ে যায় না যেন, আস্তে আস্তে। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। আসলে বাগানের ভিতরে একটু এবড়ো খেবড়ো আছে তো, আস্তে আস্তে। একটা ব্যাগ দিয়ে দাও বাবা। হ্যাঁ বাবা এসে একটা ব্যাগে ভরে দিই। হ্যাঁ চলো আসো। একটা ব্যাগ দিচ্ছি, ব্যাগ এখানে নিয়ে আসো। মূলো আজকে রাত দিলাম না, বুঝলে বাবা? মূলো আজকে রাত দিলাম না। মূলো ডাঁটা ডাঁটা আবার দেবো খনে। আসলে বাগানে সবজি বিশেষ তো হয়নি, আপনারাও দেখছেন। আর পালং শাক লাল শাকটা এখনো হয়ে ওঠেনি,
তবে যেটুকুনি হয়েছে 2 বাড়ি ভাগ করে খেতে লাগি, তারপরে আবার হলে বেশি হলে আবার দেবো। চলো হ্যাঁ না হাতে করে নিয়ে যেতে পারবো না। যাও সাবধানে যেও, আস্তে আস্তে বাবা তাহলে তুমি এসো, হ্যাঁ যাও। সাবধানে যাও। বাবা এ বাড়ি থেকে ও বাড়ি চলে গেল সকালবেলা, প্রতিদিনই আসে। দাদাও এসেছিল সকালবেলা, সবাই দাদা এসে আগে বেরিয়ে গেছে আর বাবা এলো পরে, চা খেয়েই চলে যাচ্ছে। আছে মনে হয় সাইডের দিকে কোথায় গেছে কারো বাড়ি। কে? এই সঞ্জয় এসছে বললো। তোমার বন্ধু? হ্যাঁ হ্যাঁ তোমার বন্ধুর আসার কথা আছে তো। কি জানি মা বলছে এসেছিল। এসছিল? তাহলে দাদা কোন দিকে গেল? এসো এসো সঞ্জয় এসো, এসো এসো বসো। কাকু কাকু অলিভিয়া আঙ্কেলকে বসার জায়গা দাও। আর বসো বল বসো বসো। বসো বসি দাও কাকুর বসি। বলো তুমি কোন পথ দিয়ে কিভাবে আসছো? বিদায়পুর স্টেশন থেকে। হ্যাঁ না, কোথায় 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 পূজা হলো তোমার? পূজা হয়েছে তো যাই হোক, ইনি হলেন আমার বন্ধু, আমরা একসঙ্গে পড়তাম। উনি এখানে কার্তিক পূজা করতে এসছিল। তো কলকাতায় এলেই সেই গ্রামের থেকে আসছে, সেই সুন্দরবন ছোট মোল্লাখালী না সরি সাতজিলিয়া 9 নম্বর শান্তিগাছি, সেখান থেকেই ওই আসে, প্রায়ই আসে কলকাতায় পূজা পড়লে, পূজা করতে আসে, কার্তিক পূজা করতে। তো তুমি কটা পূজা করেছো? 3টে পূজা করেছি। ও কালকে রাত্রে 3খানা কার্তিক পূজা করেছে, করে এই সকালবেলা আমাদের বাড়ি। তুমি চান করেছো? হ্যাঁ চান করেছি। আচ্ছা সঙ্গীতা, ও ফোন করেছিল যদিও সকালবেলা যে আমি তোমাদের বাড়ি যাব। তো সঙ্গীতা সকালবেলা চান দান করে রান্না বান্না করে, তো ও খুব ব্যস্ত, ও বাড়ি যাবে, ওর টিউশনি আছে, আবার একটা স্কুলেও পড়ায়। তো যাক ভালো হয়েছে তুমি আসো মাঝে মধ্যে, আমি তো আর যাওয়ার সময় সুযোগ আমার হয়ে ওঠে না, তো ভালো। তো যাই হোক আমাদের খেতে দাও তাহলে। অলিভিয়াকে একটা খেলনা দিয়েছে, অলিভিয়া সেটা নিয়েই ব্যস্ত। আর ওই মাকে আবার কি দিচ্ছে সম্ভবত মিষ্টির প্যাকেট মনে হয়। বলো তুমি আর দিও না, তুমি বাড়ি নিয়ে যাও। ভাই আছে, দাদা আছে। দাদা খাবে, হ্যাঁ দাদা খাবে। হ্যাঁ ঠিক আছে, দাদার জন্য আছে, তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাগ ভরে সব গুছিয়ে নিয়েছো তো তোমার? ঠিক আছে। তোমার ট্রেনের টাইম, তুমি খাওয়া শুরু করো, আমি বসবো এবার। হুম হুম। অনেক দিন পর 2 বন্ধু একসঙ্গে খেতে বসছে, এটাই আমাদের সৌভাগ্য। সৌভাগ্য সত্যি সত্যি। দাদা আসে কিন্তু থাকার সময় খাওয়ার সময়ই হয় না আমাদের বাড়িতে, নানান রকম কাজকর্ম নিয়ে আবারও চলে যায়। তো আজকে দাদা এসছে, কালকেই এসছিল। তা আমি বললাম আমাদের বাড়ি কখন খাবে বলো, তো তখন বলতে পারিনি, তবে রাত্রে বললো যে আমি সকালবেলা যাব, তুমি ব্যবস্থা করো। তা এখন এই খেতে বসছে। আমার কাছে বলে মাছের ঝোল, দই, মিষ্টি। মিষ্টি নেই, মিষ্টি আজকে নেই, দই আছে একটু, বাড়ি দই ছিল তো বার করে দিলাম। আর মাছের ঝোল সকালবেলা, আর সকাল সকাল বাজারে যেতেও পারিনি, বাড়িতে কই মাছ ছিল, সেই কই মাছের ঝাল করলাম একটু,
বাড়িতে সবাই ভালো আছে তো বলো? সবাই ভালো আছে। আর আমার ফেভারিট খাদ্য কই মাছের ঝাল। তাই? অনেকদিন ইচ্ছে ছিল, কিন্তু আজকে তাহলে বন্ধুর কাছে পেয়েছি দেখো, খেয়ে দেখো এখন এবং ঠিকঠাক একসাথে রান্না বসে করতে খাচ্ছি, পেরেছি কিনা। এটাই আমাদের আনন্দ। যাক, কিনে হয়তো খেতে দিতে পারতাম না, নিজে মেরেছি বলে, নিজে ধরেছি বলে হয়তো খেতে দিতে পারলাম। এটাই আমার ভাগ্য, ভাগ্যের ছিল কই মাছ। আসলে দুই বন্ধু কিন্তু মানে পড়াশুনোর দিন থেকে মানে সেই স্কুল লাইফ থেকে হলো একসঙ্গেই আছে, আর এখনো পর্যন্ত এই দুই বন্ধু আছে একসঙ্গে। এরকম সচরাচর কিন্তু থাকে না। বন্ধু স্কুল জীবন শেষ মানে বন্ধুত্ব শেষ, এরকমই হয়ে যায়। কিন্তু দাদা কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই আসে। তো হ্যাঁ, দেখানো হয় না হয়তো সেটা ক্যামেরার সামনে, কিন্তু আজকেরে ভাবলাম দুই বন্ধুর এই যুগলবন্দি একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। তা দুই বন্ধু এই সকালবেলা খাওয়া দাওয়া করছে এখন। ও কাকু এই খেলনা দিয়েছে তোমার? তাই? ও বাবা, কত খেলনা, অনেক খেলনা। তাই? ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো তাহলে। বাড়িতে মেসোমশাই মাসিমা সবাই ঠিক আছে তো? ভালো আছে। আচ্ছা, ধান পেকেছে? ধান পেকেছে। তাহলে তো ধান কাটার জন্য আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি, তাহলে আরো 2 দিন থাকতাম। হ্যাঁ, তুমি এসে তো কত থাকো, একটুখানি থেকেই আর চলে যাও। কাজের মানুষ সবাই থাকা বললে থাকা। হ্যাঁ, ওটাই তো। বাড়িতে দুটো বাচ্চা আছে, তাদের না না, এটা তো স্বাভাবিক। বাড়িতে আমাদের দুটো যেমন বাচ্চা, ওই দাদা ভাইয়েরও দুটো বাচ্চা আছে বাড়িতে কিন্তু। যে কর্মের মধ্যে আর দিয়ে আমাদের 2 বন্ধুর বন্ধুত্ব বজায় আছে, এটাই বড় জিনিস। ওটাই, এটাই সত্যি সত্যি খাঁটি কথা। আর দুই বন্ধুর আমাদের দুটো কন্যা সন্তান, আর দাদা ভাইয়ের দুটো ছেলে সন্তান, মানে সন্তান। হ্যাঁ, তাই দাদা ভাই বলছে দুই বন্ধুর একদম দুটো দুটো করে সন্তান আছে, একজনের পুত্র একজনের কন্যা। যে ওই ঠিক আছে, তুমি নাও। ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো, আমি দেখি একটু ভাত তুলে নিয়েছি। ওঠো ওঠো ওঠো, চলো চলো। একেবারে খাবে। মাছের ঝাল কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে, খাবার মতো হয়েছে তো? ভালোই হয়েছে। আমি আর একটু ঝোল দিই তাহলে দাদাকে, একটু ঝোল না দিলে হবে না। ঝোল হলে হালকা হয়ে যায়, ডাল তুলতে অসুবিধা হয়। তাই? ছেলে আমরা থাকতাম হোস্টেল, রাস্তা তো এখন তো আমরা ঢালাই রাস্তা, পিচের রাস্তা, আর ও আসতো পুরোটা মাটির রাস্তা দিয়ে বর্ষাকালে। তাই? হ্যাঁ, একটা কালো ব্যাগ ঘাড়ে ধরে আর এই পর্যন্ত করে হাঁটু পর্যন্ত প্যান্ট যদি এসে আমরা যে পুকুরটা চান করতাম হোস্টেলের সামনে, সেখানে এসে পা ধুতো আর বলতো সবারে গলা শুকিয়ে গেছে, জল আছে নাকি। অনেকটা দূর জার্নি করে হ্যাঁ, যেতে হতো তো। ও একা নয়, অনেকেই আসতো। ওই দেখো আঙ্কেল ভাত খাচ্ছে। সে তখনকার একটা আন্তরিকতা, সেসব দিনগুলো আর ফিরে আসবে না। ও শুধু একা নয়, ওর সঙ্গে আরো পাড়ার মেয়েরাও আসতো ওর ভরসায় বললে চলে। কতদূর, 1.5 ঘন্টা রাস্তা পায়ে হেঁটে। হ্যাঁ, আগে স্কুল এতটা দূরে ওরকমই স্কুল। দূরে দূরে ছিল। কোনো গাড়ির রাস্তাও না, 1.5 ঘন্টা মাটির রাস্তা গদ মারিয়ে বিদ্যালয়ে রেখে রজুলা হাই স্কুলে যেত। তাহলে সেটা কি কম দূর? মাঝখানে একটা নদী পার হতে হতো। তাহলে অনেকটা জার্নি, ও অনেকটা। এতটা ভদ্র, এতটা নিষ্ঠার, ওই পাড়ার 4-5টা মেয়ে ওর ভরসায় আসতো। মানুষের ব্যবহারই শেষ কথা বলে না, তার প্রতি এতটা বিশ্বাস না, ছিল। বিশ্বাস না, তুমি কোনো ভাবো, না কোনো জায়গায় থেকে তো এই বিশ্বাসটা সে অর্জন করেছে। শীতকালের দিন 6টা ক্লাস হয়ে ছুটি হতো প্রায় 4টেই। আর সেখান থেকে বাড়ি যেতে যেতে কোনোদিন আমরা শুনতাম, তখন তো ফোন ছিল না, কখনো কখনো খেয়া ফেরিয়ে আসতো, খেয়া নিচে বাড়ি যেতে যেতে কোনোদিন নাকি 7টা বেজে যেত। তাহলে অনেক কষ্ট করে পড়াশুনো করতে হয়েছে। ঠিক আছে, অনেক গল্প গুজব এখন মনে আসবে। বন্ধু আর পুরানো স্মৃতি ভোলা যায় না, সত্যি সত্যি। তো যাই হোক, দাদা ভাই খেয়ে নাও। হ্যাঁ? না, আমরা সবসময় আমার দিকে আমার হ্যাঁ। বন্ধু কাজল ঘর আমি লক্ষ্য রাখতো, প্রতিনিয়ত খবর নিত। আচ্ছা, হো অনেকদিন পরে এসছো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। ওর ব্যাগগুলো একটু দেখি স্টেশনে। বাড়ি যারা আছে ছোট পুষ্কদের জন্য
আরে ইয়াতে কিছু করার কি দরকার আছে? আচ্ছা ঠিক আছে, তুমি ওইভাবে বসছো কেন? হ্যাঁ পিড়ে নিয়ে বসে, ওর বসার টাইম নেই, গাড়ির টাইম হয়ে ও যাবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। ব্যাগে ঢোকো, ব্যাগে ঢোকো। তুমি তাহলে যাও, সাইকেল রাখি আর সাবধানে হ্যাঁ। যেও, আবার এসো। আর তুমি পৌষ মাসে দেখো কিছু ওই কি করা দিন যায়। দেখে বলবো আমি। হ্যাঁ আরে এটা কাকু আছে তুমি ভালো হয় আমার পৌষ মাসে তো আমাদের বাৎসরিক পূজা হয়। আর এনে আসবো এই না ফল দিয়ে যাচ্ছি, ও পূজার ফল, একটা আয়না। আয়না দিয়েছো? এসে দেখ, তুমি রেডি? সাইকেল বার করবো? হ্যাঁ ঠিক আছে। তুমি তো এগিয়ে দিয়ে আসো সাইকেলে। হ্যাঁ আসলে আমাদের বাড়িতে তো পৌষ মাসে বাৎসরিক পূজা হয়, লক্ষ্মী পূজা। আমি দিন আর দেখে দাদা আসলে আমার খুব ভালো লাগে। দিন দেখে ওই করে আমার গৃহ পূজা, ওই আসলে ওই সময়টা তো ধান কাটা বাঁধা তোলা মাড়াই ঘরে থাকি, ওই জন্য। ঠিক আছে চলো চলো, সাবধানে যাবে এই ব্যাগ বাড়ি নিয়ে। আর টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। হ্যাঁ আবার যেন দেখা পাই, ওটাই। ফোন ঘরে? দেখো দেখো কোথায় ঘরে। দেখো দেখো ফোনটা কোথায়, দেখো এ ভালোভাবে ব্যাগটা বাঁধি না। আসলে অনেকটা ভারী ব্যাগ হয়ে গেছে তো, একা একা আর হেঁটে যাবে কি করে, তো একটু কত মাসের সাইকেলে করে আর এগিয়ে দিয়ে আসছে স্টেশনে, ট্রেন পর্যন্ত। ও ব্যাগটাও দেবে নাকি? হ্যাঁ দিয়ে দাও না, সেই তো হেঁটেই যাবে। ভারী আছে নাকি? পিঠে যাচ্ছে থাক, পেটে থাকবে ওটা। এই জল সামনে একটু দিলাম। আসো যাও, দুই বন্ধু সাবধানে যেও। ঠিক আছে হ্যাঁ আসছি তাহলে। আচ্ছা সাবধানে যাবে। টিকিট কাউন্টারে বিরাট লাইন, কাউন্টার ছেড়ে লাইনটা বাইরে বেরিয়ে এসছে, আর সঞ্জয় ওখানে লাইনে দাঁড়িয়ে আছে। আমি আছি একদম ঠিক উল্টো পারে সাইকেলটা নিয়ে। তো এবার বিদ্যাধরপুর প্ল্যাটফর্মে গাড়ি হয়তো বেশ কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে, ডাউন গাড়ি। প্রচুর লাইন, আর এই দিক দিয়ে সব ছেলেমেয়েরা স্কুল পড়ুয়ারা, তারা চাম্পাটি স্কুলে পড়ে, স্কুলে যাওয়ার জন্য এই দিক দিয়েই আসছে। অতএব ট্রেনের সময়টা আসন্ন। হয়েছে টিকিট কাটা? হ্যাঁ ঠিক আছে, হয়েছে, লাইন ভিড় খুব। ও আচ্ছা, তো চলো মাঝখানের দিকে চলো। চলো একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন আসছে, তো ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে গেছে, আর সাইকেল থেকে ব্যাগ দুটো নামিয়ে একটা ব্যাগে করেছে। তো এবার বিদায় জানাতে হবে। বলতে বলতেই ট্রেনটা প্ল্যাটফর্মে প্রবেশ করলো। তুমি তাহলে সাবধানে ওঠো ট্রেনে, ঠিক আছে? তো প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকেই পড়লো, দেখাই যাচ্ছে। বন্ধুকে বিদায় দিয়ে আমাকে এবার বাড়ির অভিমুখে রওনা হতে হবে। না না আমাকে আমি তো ঢুকবে না। কিসে জল দেওয়া হচ্ছে এবার? পালং শাক। পালং শাক। কালকেও তো পরীক্ষা ছিল, আর কালকে আবার ছুটি। এখন কড়াইতে কিন্তু ভাজা চলছে। যে হাঁড়িতে জমানো ছিল যে কই মাছগুলো, সেই কই মাছ কিছুটা তো সকালবেলা দুই বন্ধুকে ঝাল করে দিয়েছিলাম, আর এই যে কিছুটা ছিল সেইগুলো একটু সবজি দিয়ে করছি। আর আজকে জালে মাছ করিনি, তার জন্য জমানো মাছ তুলতে হলো, কিছু করার নেই। তো মাছগুলো এখন ভাজা চলছে, এক পিঠ অবশ্য ভাজা হয়ে গেছে,
তো পিঠটা উল্টে দেবো, দিলে আর একটু ভাজা কমপ্লিট হবে। এখানে আছে গাছের থেকে কিছুটা তোলা ভেন্ডি, আবার গাছের বরবটি আর আলু। সব ভেন্ডিগুলো কিন্তু বাড়ির নয়, এই যে সাদা অংশ দেখা যাচ্ছে এটাই হচ্ছে বাড়ির ভেন্ডি, দেখেই বোঝা যাচ্ছে। আর ওইগুলো বাজারে। তো বাজার বাড়ি সব রকম মিলেমিশে একটা সবজি তরকারি করছি। আর সকালে মাছের তরকারি কিছুটা আছে, তো এতেই হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন এই ঢেঁড়স বরবটি আলু একসঙ্গে একটা তরকারি হচ্ছে মাছ দিয়ে। তরকারিটা একটু কষানোর জন্য জল দিয়ে আর ওই ছিলাকে রেডি করতে যাবো। অলিভিয়ার আঙ্কেল খেলনা দিয়ে গেছে, অলিভিয়া কিন্তু সেইগুলো নিয়েই অলিভিয়ার ঠাকুরমা। এই নাও গেটের কিন্তু তালা আর খোলা যাচ্ছে না, মাঝে মাঝে গিয়ে দেখছে, আবার জিজ্ঞাসা করছে বাবা তালা কে দিল, বাবা তালা কে দিল। আমি কে দিল কাছে জানি, আমি জানি না তো। শ্যামা কি বললো জাননে? জানি না বললো আর কি, হ্যাঁ জানি না। কি জানি কে দিল, আমি জানি না। তুই বাঁশিটা বাজাও, বাজাতে পারা। কে কে দিল? তালা কে দিল তো কি জানি, আমি জানি না তো। না, বাবার কাছ দিয়ে কে দিল, আর কে দিল? ব্যাগের ভেতর সব নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আজকে অনেকক্ষণ হবে না, জলের বোতল লাগবে। জলের বোতল নাওনি? জলের বোতল নিতে হবে। পরীক্ষা ভালোভাবে দেবে, প্রশ্ন আগে ভালোভাবে দিলে আগে পড়ে নেবে। হ্যাঁ, পুরো প্রশ্নটা আগে পড়ে নেবে, তারপর লেখা শুরু করবে। আর যেগুলো জানবে সেইগুলো আগে লিখে নেবে। হ্যাঁ, শেষের দিকে সেগুলো চেষ্টা করে মনে রাখবে। এই দুটো নিয়ে তো জলদি যাও, তাহলে সাবধানে যাও, আর পরীক্ষা ভালোভাবে দেবে। যাও সাবধানে যেও, এসে ভালোভাবে পরীক্ষা দিও। মা ভালোভাবে পরীক্ষা দেবে। চলে গেছে? দিদিকে বলেছে ভালোভাবে পরীক্ষা দেবে? বলো। আসলে শীতের পোশাক এখন একটু ধোয়াধুয়ি চলছে, কারণ শীতের এইগুলো সব বস্তাবন্দি হয়েছিল, তো কেমন একটা বন্ধ হয়ে গেছে। আর ঐশিকার বাবা তো চলে গেছে সেই স্কুলে। তো সেই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা কোনো পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। নমস্কার।